FACEAPP, is it safe or not? বর্তমানে ট্রেন্ডিং এ থাকে একটি অ্যাপ যার নাম FACEAPP। অ্যাপ কি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ নাকি আমাদের কোনো রকম সমস্যা হবে না এই অ্যাপটি ব্যবহার করলে? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ফিরছি ইন্টুর পর। গত সপ্তাহ জুড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ অন্যান্য মাধ্যমে FACEAPP দিয়ে নিজেদের ছবি বুড়ো বানিয়ে দেওয়ার একটা ট্রেন্ড দেখা গেছে। এই ট্রেন্ডে গা ভাসিয়েছে বিশ্বের প্রায় 15 কোটি মানুষ। আপনি জানেন কি এই অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার কাছ থেকে কি অনুমতি চেয়েছে? জানি অনেকে না জেনে বা অ্যাপ পারমিশন না পড়ে অনেক অনুমতি দিয়ে দিচ্ছেন। আপনি কি জানেন প্রায় 15 কোটি মানুষের তথ্য এখন FACEAPP এর কাছে, এবং চাইলে FACEAPP সেটা যা খুশি তাই করতে পারে। যদিও এখন সকল ব্যবহারকারীদের তথ্য FACEAPP তাদের নিজের সার্ভারে জমা রেখেছে এবং তারা বলেছে এই তথ্যগুলো নাকি তারা কোনো একটা গবেষণার কাজে লাগাবে। কিন্তু বন্ধুরা, আপনারা এই অ্যাপটি ব্যবহার করার ক্ষেত্রে কি পারমিশন দিচ্ছেন সেটি যদি আপনি জানেন, আপনার মাথা ঠিক থাকবে কিনা আমি সন্দিহান। দেখুন, আপনি প্রকাশ্যে তাদেরকে পারমিশন দিচ্ছেন আপনার নাম, ছবি নেওয়ার, যেগুলো চাইলে FACEAPP যে কোনো কাজে ব্যবহার করতে বলেও শর্তে বলা ছিল, এবং আপনি সেটার নিবন্ধনও করে দিয়েছেন। অনেকেই মনে করেছে অ্যাপটি মনে হয় এমনিতেই ব্যবহার করা যাচ্ছে। এটি সম্পূর্ণ ভুল ধারণা, কারণ এই FACEAPP ব্যবহার করতে আপনার নাম এবং ছবি সহ বিভিন্ন তথ্য দিতে হচ্ছে, সেদিকে কিন্তু কেউ খেয়াল করেনি। অবশ্য FACEAPP নির্মাতা বলেছে এটা খুব বেশি ভয়ঙ্কর নাও হতে পারে, কারণ তারা বলেছে R&D কাজ শেষের 48 ঘন্টা সময়ের মধ্যে তথ্যগুলো মুছে ফেলবে। কিন্তু যদি না মুছে সেক্ষেত্রে ইউজারদের কিছুই করার থাকবে না, কারণ তারা বলেই দিছে আপনার দেওয়া তথ্য তারা যে কোনো সময় যা খুশি তাই করতে পারে। প্রতিষ্ঠানটি বলেছে তারা তথ্যগুলো তাদের সার্ভারে জমা রেখেছে ঠিকই, তবে সেগুলো গবেষণার কাজে ব্যবহারের পর মুছে ফেলবে। কিন্তু মনে আছে এই ধরনের কথা বলেছিল ব্রিটিশ প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা। প্রতিষ্ঠানটি ফেসবুকের তৃতীয় পক্ষের অ্যাপ হিসেবে কাজ করে প্রায় 8 কোটি মানুষের তথ্য হাতিয়ে নেয় এবং পরে সেগুলো 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় কাজে লাগায়। তাই এমনটা FACEAPP প্রতিষ্ঠানও করবে না তা কিন্তু বলা যাচ্ছে না। তাই যারা অলরেডি নিজের তথ্য দিয়ে ফেলেছেন তারা বসে বসে মুড়ি চিবান, আর যারা এখন পর্যন্ত গর্তে পা দেন নাই তারা একটু বুঝে শুনে দিয়েন ভাই। এই অ্যাপটির সবচেয়ে জনপ্রিয় একটি কাজ হলো যুবককে বুড়ো বানিয়ে দেওয়া এবং বুড়োকে যুবক বানিয়ে দেওয়া। এখন কথা হচ্ছে, আপনি যে বুড়ো হবেন তার কোনো নিশ্চয়তা আছে? কখনোই নাই, কারণ মানুষের 1 সেকেন্ডেরও গ্যারান্টি নাই, এবং আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোনো সিস্টেম বা ওয়ে রাখে নাই যার মাধ্যমে আপনি এই বুড়ো বয়সে যৌবনকালে ফিরে যাবেন। সো রিকোয়েস্ট করব এসব বাদ দিয়ে দিন আজ এবং এখন থেকে। তো আশা করব আপনারা আমার এই ভিডিওটি দেখার পর এই অ্যাপটিকে আর আপনার ফোনে ইনস্টল করতে চাইবেন না। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার কাছের বন্ধুর সাথে, যাতে করে সবাই সতর্ক হয়ে যায় অ্যাপটির ব্যাপারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার।